হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এটার জন্য তোমাদের অনেকগুলো প্রশ্ন আমি তোমাদের কালেক্ট করছি, যেটা এবছর ডাব্লিউবিসিএসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমার যাদের ভালো প্রিপারেশন আছে একবার করে দেখে নাও যে তোমরা অ্যান্সারগুলো করতে পারছো কি না। ফার্স্ট প্রশ্ন দেখো যে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? উইলিয়াম বেন্টিক। এবং তার সাথে মনে রাখবে 1857 সালে কি হয়েছিল? মহাবিদ্রোহ। নেক্সট প্রশ্ন দেখো, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। কত সালে হয়েছিলেন তিনি? 1773 সালে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। ঠিক আছে। নেক্সট দেখো, বাঘা যতীনের পুরো নাম কি? বাঘা যতীনের পুরো নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ঠিক আছে, বন্দ্যোপাধ্যায় আর মুখোপাধ্যায় এই দুটোর মধ্যে গোলমাল পাকিয়ে যাবে না। এটার অ্যান্সার হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কার উক্তি? এটি ছিল বালগঙ্গাধর তিলকের উক্তি। তার সাথে মহাত্মা গান্ধীর উক্তি কী ছিল? ডু অর ডাই। এবং তার সাথে সুভাষচন্দ্র বসুর উক্তি কী ছিল? দিল্লি চলো। ঠিক আছে, স্লোগান। নেক্সট দেখে নাও, ভারতীয় বিপ্লবীবাদের জননী নামে কাকে ডাকা হয়? এটার অ্যান্সার হচ্ছে ভিকাজি রুস্তম কামাকে বলা হয় ভারতীয় বিপ্লবীবাদের জননী। নেক্সট, পি.এন. ঠাকুরের কোন স্বাধীনতা সংগ্রামীর ছদ্মনাম? পি.এন. ঠাকুর, এটা কোন স্বাধীনতা সংগ্রামীর ছদ্মনাম? এটা হচ্ছে রাসবিহারী বোস। ঠিক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র এর সার্থক রূপকার কে? স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র এর সার্থক রূপকার হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখে নাও, নেক্সট প্রশ্ন কি বলেছে? স্বরাজ্য দলের প্রথম সম্পাদক কে ছিলেন? স্বরাজ্য দলের প্রথম সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নৌ বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখে নাও, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নাও তোমরা। হরিপুরাতে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে সভাপতি কে ছিলেন? দেখো, হরিপুরাতে যে অনুষ্ঠিত হয়েছিল কংগ্রেসের অধিবেশন, সেটাতে সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। এবং এই হরিপুরা অধিবেশন কখন হয়েছিল? 1938 সালে। ঠিক আছে, এবং এর সাথে মনে রাখবে মহাত্মা গান্ধী 1924 সালে বেলেগাঁওয়ে কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন একবারই মাত্র। ঠিক আছে, 1924 সালে বেলেগাঁওতে মহাত্মা গান্ধী করেছিলেন এবং সুভাষচন্দ্র বসু করেছিলেন 1938 সালে হরিপুরাতে। নেক্সট, ফরওয়ার্ড ব্লক কত খ্রিস্টাব্দে গঠিত হয়? ফরওয়ার্ড ব্লক গঠিত হয়েছিল 1939 সালে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং কত তারিখে? 22 জুন। তারপর দেখে নাও, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে? ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হলেন মানবেন্দ্র রয়, এম.এন. রয়। ঠিক আছে। নেক্সট দেখে নাও, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এই গ্রন্থটির রচয়িতা কে? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন সুভাষচন্দ্র বোস। এবং তার সাথে মনে রাখবে মহাত্মা গান্ধীর একটা রচিত গ্রন্থের নাম হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা অনেকবার ডাব্লিউবিসিএস এক্সামে রিপিট হয়েছে, তো এবারেও তোমাদের এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও, ডু অর ডাই কোন ঘটনার স্লোগান? দেখো, এটা মনে রাখবে, ডু অর ডাই হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942 সালে। এবং তার সাথে মনে রাখবে সেই সময় গভর্নর জেনারেল কে ছিল? লর্ড লিনলিথগো। ঠিক আছে, লর্ড লিনলিথগো ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময় গভর্নর জেনারেল। ঠিক আছে, এখান থেকে আরও প্রশ্ন আসবে। তার সাথে দেখে নাও, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে। সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্লেমসফোর্ড বা লর্ড চেমসফোর্ড, যা বলবে। এবং এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের আদেশ কে দিয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে। নেক্সট দেখে নাও, ডান্ডি মার্চ। ডান্ডি মার্চ কবে হয়েছিল? 1930 সালে। সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ইরউইন বা আরউইন, যা বলবে। এবং লবণ আইন অমান্য আন্দোলন, লবণ আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল? এটা হয়েছিল 1930। এবং সেই সময় লর্ড আরউইন বা ইরউইন ইনি ছিলেন গভর্নর জেনারেল। ঠিক আছে। এবার দেখে নাও, স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। এবং এই স্বাধীনতার সময় এই যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেটা কোথায় হয়েছিল? মিরাটে।
এবং তার সাথে আরেকবার বলে দিচ্ছি যে মহাত্মা গান্ধী 1924 সালে হরিপুরা অধিবেশন, এবং তার সাথে মনে রাখবে স্বাধীনতার আগে 1940 সাল থেকে 1946 সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, এবং এই অধিবেশনগুলো কোথায় হয়েছিল? সবগুলোই হয়েছিল রামগড়ে। নেক্সট দেখে নাও, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? তার আগে বলে রাখি, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছেন A.O. হিউম। কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1845 সালে। এবং প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? মুম্বাই বা বোম্বেতে, ফার্স্ট সেশন। এবং তখন সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি কে ছিলেন? ডাব্লিউ.সি. ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। এবং এটাও মনে রাখবে 72 জন প্রতিনিধি নিয়ে এই প্রথম সেশন হয়েছিল। নেক্সট সেশন হয়েছিল কলকাতাতে, তার সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরোজি, এবং এটাতে 436 জন প্রতিনিধি ছিল। তার সাথে একটা ইম্পর্টেন্ট দেখো, সুরাট যে অপশন রয়েছে, অপশন সি, এটা হয়েছিল 1960 সালে। 1960 সালে সুরাট অধিবেশন কী হয়েছিল, এবং তার সময় কে তোমার এই সুরাট অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন? সুরাট অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ। এবং এই সময় হয়েছিল কংগ্রেস ভাঙন, কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে ভাঙন হয়েছিল। সেই জন্য এই সুরাট অধিবেশনটা খুবই ইম্পর্টেন্ট। হয়েছিল কবে? 1960 সালে। এবং তারপরে দেখে নাও লাহোর অধিবেশন। লাহোর অধিবেশন হয়েছিল 1929 সালে। কেন ইম্পর্টেন্ট এটা? এবং এর সময় তোমাদের অধিবেশনের সভাপতি ছিলেন কে? জওহরলাল নেহরু। এবং এটা ইম্পর্টেন্ট কারণ এই সময় পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল এই লাহোর অধিবেশনে 1929 সালে। নেক্সট প্রশ্ন দেখো, সতীর্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে? সতীর্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা হচ্ছেন দয়ানন্দ সরস্বতী। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? কি কি অপশন আছে? লালা হরদয়াল, বালগঙ্গাধর তিলক, উমেশচন্দ্র ব্যানার্জি এবং সৈয়দ খান। দেখো, হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন বালগঙ্গাধর তিলক, এবং কত সালে করেছিলেন? 1916 সালে। খুব ইম্পর্টেন্ট এটা। তারপর দেখে নাও, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্নটা, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন কে? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটার ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখে নাও, নেক্সট প্রশ্ন কি বলেছে, যে লোকহিতবাদী নামে কে পরিচিত? এই লোকহিতবাদী নামে পরিচিত হচ্ছে G.H. দেশমুখ। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? দেখো, এটা কিছুক্ষণ আগেই পড়লাম যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন অপশন সি উমেশচন্দ্র ব্যানার্জি, এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছেন A.O. হিউম। কত সালে এস্টাবলিশ হয়েছেন? 1885 সালে। ঠিক আছে, এবং জাতীয় কংগ্রেসের এটা বলে দিলাম যে মহাত্মা গান্ধী বেলেগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন 1924 সালে। এগুলো একদম মুখস্থ করে নেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, যে বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছিল? বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে, এবং বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 1905 সালে। কার আমলে? লর্ড কার্জন। তা তোমরা এটা কমেন্ট করে জানাবে যে বঙ্গভঙ্গ যখন রদ হয়েছিল তখন কে ছিল। ঠিক আছে, এটা যেমন শুরুর সময় লর্ড কার্জন ছিল, তো যখন শেষ হয়েছিল তখন কে ছিলেন। নেক্সট দেখো, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে? শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখে নাও, বুড়িবালামের যুদ্ধের সাথে কোন নামটি যুক্ত? অপশনগুলো বলে দিচ্ছি, বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা। তো এই বুড়িবালামের যুদ্ধের সাথে যে নামটি যুক্ত সেটা হচ্ছে বাঘা যতীন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং এরপরে লাস্ট প্রশ্ন কি বলেছে, ডিসকভারি অফ ইন্ডিয়া কার রচনা? ডিসকভারি অফ ইন্ডিয়া এটার রচনা হচ্ছে অপশন বি জওহরলাল নেহেরু। এবং তার সাথে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট, অরবিন্দ ঘোষ এনার লিখিত একটি বইয়ের নাম হচ্ছে দ্য লাইফ ডিভাইন। এই প্রশ্নটা অনেকবার WBCS এর এক্সামে এসছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করো তাহলে পুরোটা তোমাদের বুঝে যাবে। ঠিক আছে, এবং সব থেকে বলে রাখি, এই হিস্ট্রি থেকে তোমাদের 50 নম্বর কোশ্চেন থাকে। তো হিস্ট্রিটা পুরোটা আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো, এবং তোমাদের যেটা করতে হবে, তোমাদের পুরো প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেগুলো পুরোটা কমপ্লিট করতে হবে, কারণ ওখান থেকে অনেক প্রশ্ন তোমাদের হিস্ট্রিতে রিপিট হয়, একদম পুরো কোশ্চেন তুলে একদম ওটাই রিপিট হয়ে যায়। ঠিক আছে, তা তোমাদের পুরোটা কমপ্লিট করতে পারবে। এবং আজকে যে কোশ্চেনটা করলাম এরা যদি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এবং তার সাথে বলবো যে প্রশ্নগুলো ডিসকাস করলাম সেগুলো 25টার মধ্যে 25টার অ্যান্সার ঠিকঠাকভাবে করতে পেরেছো কি না। ঠিক আছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড এটা PDF টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।